নমস্কার বন্ধুরা, অর্চনাস চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সামনে আবারও আরেকটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আচার তো অনেক রকমের খেয়েছি। আজকে আমি একটা নতুন ধরনের আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হলো আপেলের আচার। তার জন্য যে উপকরণগুলি লাগছে তা হলো, আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3 কিলো কাঁচা আপেল। ঠিক কাঁচাও না পাকাও না, আধ পাকা আপেল। আর মশলার জন্য নিয়েছি ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, দারচিনি। এই মশলাগুলো এবারে শুকনো খোলাতে আমি খুব ধিমে আঁচে আমি এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব। যাদের মিক্সি নেই তারা শিলনোড়াতেও এটা বেটে নিতে পারেন। আচারের মশলাটা গুঁড়িয়ে নেওয়ার পরে এইবারে আমি ওই কড়াইতে কড়াটা আর একটু ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। প্রায় 200 গ্রাম মতো আমি সর্ষে তেল দিয়েছি। এর মধ্যে 2-3টে তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আপেলটা আমি কেটে নিয়েছিলাম সেই আপেলগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আপেলটা মিনিট 10 মতো আমি ওই তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য আমি এখানে 250 গ্রাম বাতাসা দিয়েছি, আর বাকিটা চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে বাতাসা চিনিটা খুব ভালোভাবে গলে যায়।
ধিমি আঁচে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এর ফলে নুন, চিনি ও বাতাসা থেকে যে জলগুলো বেরিয়েছিল ওই জলের মধ্যেই আপেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপেলটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এইবারে আমি যে আচারের জন্য মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। মশলাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। আর শেষের দিকে আমি আরও 200 গ্রাম মতো সরষের তেল এর মধ্যে ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি ওভেনটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিট মতো। এরপরে ঢাকনাটা খুলে আচারটা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখতে হবে। এরপরে আস্তে আস্তে আপনারা এটা রোদে দিয়ে খেতে পারেন বা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন। ফ্রিজের মধ্যে রাখলে কি হয়, এটা ঠান্ডা হয়ে যায়, আচারের স্বাদটা অতটা থাকে না, তাই রোদে দিয়ে দিয়ে খাওয়াই ভালো। আর এই অন্যরকম আপেলের আচার আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। এবারে আরও একটি আমি আচার নিয়ে চলে এসেছি, সেটা হলো জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারের জন্য অবশ্যই জলপাই প্রয়োজন। আর এছাড়া আমি নিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, আর কিছুটা মৌরি, আর 1 চামচ রসুন বাটা নিয়েছি। রসুন বাটা দিয়ে আপনারা যারা পছন্দ করেন রসুনের গন্ধটা, তারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না, পুরোপুরি নিরামিষাশী, তারা রসুনটাকে বাদ দিয়ে দেবেন। প্রথমে জলপাইটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে জলপাইটাকে আমি একটি ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যাতে করে জলপাইয়ের মধ্যে নুন ও মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। এরপরে কড়াইতে আমি বেশ কিছুটা সরষের তেল দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে আমি মৌরি ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাগুলো আমি গোটাই দিলাম। এরপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জলপাইটা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। জলপাইটা যখন খুব ভালো করে ভেজে নেব আর রং বদলাতে শুরু করবে, সবুজ থেকে একটু অন্য হলদেতে রং ধরবে, তখন যে রসুন বাটাটা আমি নিয়ে নিয়েছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। রসুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। প্রায় মিনিট 5 মতো ভাজার পরে যখন জলপাইগুলি সব রং হলদেটে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর একটু যাতে আচারটা ঝাল ঝাল লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা। অনেকে আপনারা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে দিতে পারেন, আমার কাছে এখানে ওই অপশানটা পাইনি, অনেক করেই ইচ্ছা করে লঙ্কা বাটা ছিল, তাই আমি 1 চামচ মতো লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে খুব ভালো করে কষিয়ে নিই। লঙ্কাটা মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিনিট 2 আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যখন তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, এইবারে আমি মিষ্টির জন্য আমি বাতাসা দিয়ে দিচ্ছি। বাতাসাটা স্বাদ অনুযায়ী দিচ্ছি, মানে আমি জলপাই যতটা পরিমাণ নিয়েছি ততটা পরিমাণেই আমি বাতাসা দিচ্ছি। আমি এখানে 200 থেকে 250 গ্রাম মতো আমি জলপাই নিয়েছি, আর বাতাসাটাও তাই আমি 200 গ্রাম দিয়ে দিলাম। বাতাসাটা দেওয়ার পরে আমি জলপাইটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে বেশি জল না থাকে সেই অনুযায়ী আমি মাপ করে জল দিয়ে দিলাম। জলটা যখন মরে আসবে, মানে জলটা প্রায় মাখা মরে গিয়ে মাখা হয়ে যাবে, তখন আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 5 আমি ফুটিয়ে নেব। যখন আচারের মতো একটা চিটে এসে যাবে, এইবারে আমি উনুনটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এতে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপরে একটা পাত্রের মধ্যে আচারটা আমি ঢেলে নিচ্ছি, আর খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব।
বন্ধুরা, তাহলে আমার তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। আপনাদের এই জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।